আমার মা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে একটা জানেন। এই কাজটা সবসময় করে থাকে। আমার মা আমার জন্য আচার বানিয়ে আর আচারগুলো নিয়ে আসতে পারে নাই। আমার কাছে এত খারাপ লাগছে। আমি হচ্ছে আচার প্রেমী মানুষ, আমার সন্তানরাও আচার প্রেমী, অথচ আচারগুলো ওখানেই রয়ে গেছে। কি করে আনবে আম্মু? কারণ নানু তো আস্তে আস্তেই আচার শেষ হয়ে যায়। কারণ আমাদের মামা আচার অনেক পছন্দ করে, তো নানু এত দেরি করে করে আসে যে আমাদের আচারটাই শেষ হয়ে যায়। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমিও অনেক ভালো আছি। আর এখন দুপুর 2টা বাজে। আমরা এখানে ভাবছি যে আমড়ার আচারটা দিয়েই দিই, কারণ আমরা অনেক দিন আগে আব্বু আমাদের জন্য এনে রেখেছে। এখানে কিন্তু এক পলিথিন আমড়া ছিল, কিন্তু আমরা খেতে খেতে আমরা এইটুকুতে নিয়ে এসেছি। আর কিছু কিছু আমরা তো পেকেও গিয়েছে। মানে আমি এত বেশি লেট করি যে আম্মু মাঝে মাঝে আমার উপরে বিরক্তই হয়ে পড়ে। আম্মু কিন্তু আরও আগে আমরা আচারটা দিয়ে দিতে পারতো, কিন্তু এই ভিডিওর জন্য আম্মু এটাকে আর দেয় নাই। আর আমরাও এগুলো খেতে খেতে এইটুকুতে নিয়ে এসেছি। এখন আম্মু বলে যে তোমাদেরকে আচার এক ফোঁটাও দিব না, কারণ তোমরা সব আমরা খেয়ে ফেলেছো, আর এইটুকু আমরা আছে। তো আম্মুর কাছে কিছুক্ষণ বকাঝকা খাই, তারপরে বললাম যে ঠিক আছে আমিও কিছু আমরা খোসা ছিলে দিই আম্মুর রাগ কমানোর জন্য। যত কিছুই করো আমার রাগ কিছুতেই কমবে না। তোমরা সবসময় এরকম করো। আমি আচার বানানোর পরও আচারগুলো অর্ধেক শেষ করে ফেলো। আমি দেখবেন এই আচারগুলো কতটুকু থাকে ওদের জন্য, ওরা এরকমই করে। আর এখানে যে আমরাগুলো ছুলছি এগুলো দেখবেন অর্ধেকটা শেষ হয়ে যাবে, শুধু ছুলতেই শেষ হয়ে যাবে, বুঝছেন? ওরা এতটাই আমরার পাগল। তারপর আমি ভাবছি একটু আচার দিয়ে দিই, যেহেতু আমার মায়ের আচারটা আমি ভাগেই পাবো না, কারণ আমার মা আমার জন্যই বানায়, আমাদের বাচ্চাদের জন্যই বানায়। কিন্তু এত দেরি হয় আসতে, আর উনি অনেক দূরে থাকেন, ওখান থেকে আসতে আসতেই আচারগুলো শেষ হয়ে যায়। কিছু করার নেই, এখন নিজেও আসলে একটু কর্মঠ হওয়া উচিত। আর সব সময় আমি বলি যে আমি আচার বানাতে পারি না। এখন দেখতেছি আমার ছেলে মেয়ে আমাকে একটু একটু সাপোর্ট করে, না আম্মু তোমার আচার অনেক মজা। ওদের সাপোর্ট পেয়ে এখন আমি নিজেই বানানো শুরু করেছি। আমাদের নানু আমাদের জন্য অনেক সুন্দর করে রোদে শুকিয়ে এরপরে আচার তৈরি করে, কিন্তু আমরা অত ধৈর্যশীল মানুষ না। আমিও ধৈর্যশীল না, আমার আম্মুও ধৈর্যশীল না। এই জন্য আমরা একটু শর্টকাট উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি। তাই আমরা একটু ব্রেন লাগিয়ে ভাবলাম যে শর্টকাট উপায়ে রোদে শুকানো ঝামেলা ছাড়া কীভাবে এই আচারগুলো তৈরি করা যায়। এই তো আমরা এখানে পাঁচফোড়নটাকে গুঁড়ো করব না, সরি, এই পাঁচফোড়নটা গুঁড়ো করাই ছিল, কিন্তু এত বছর আগের পাঁচফোড়ন যে আবার একটু টেলে নিতে হবে। তা আম্মু আবার একটু টেলে নিচ্ছি। আর এখানে শুকনা মরিচও নিয়েছে। তো এই যেটা বললাম আর কি, আমড়ার আচার তৈরি করছি, কারণ আমড়ার আচারটা খেতে একদম চালতার আচারের মতো লাগে। চালতা তো আর আমরা খুঁজেই পাই না চট্টগ্রামে, বাড়িতে গেলে এরপরে খুঁজে পাবো। কিন্তু এখন এই জন্য আমড়ার আচারটাই তৈরি করছি। আপনারা একবার আমড়ার আচার তৈরি করে দেখবেন, খুবই মজার হয়। আর এই তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছে বেশি করে, আর এরপর রসুন দিয়ে দিয়েছি। আর এখানে আমরা আমড়াটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখাইনি, ডাইরেক্ট আমরা এই রসুনের মধ্যে দিয়ে দিয়েছি আমড়াটাকে। এরপর কিছুক্ষণ আমড়াটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢাকনা কিন্তু একদমই দেওয়া যাবে না। আমি কেন আচার দিলে রোদে শুকাই না, আর কেনই বা মশলা মাখিয়ে 2-1 দিন অপেক্ষা করি না জানেন? এটারও একটা কারণ আছে। কারণ আমার ঘরের বাচ্চাগুলো এত ছোচা যে ওরা একটা আচার দিলে ওরা বেশি না 1 সপ্তাহ থাকে কিনা সন্দেহ আছে। এখন বলেন আমি এত কষ্ট করে আচার দেওয়া দরকার আছে? এত শুকানো দরকার আছে? এই জন্য খেয়ে ফেলি। আর এই যে এখানে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন ভাববেন হয়তো বা বিচিগুলো পর্যন্ত নিয়ে নিয়েছি। না রে ভাই, বিচিগুলো আমি আসলে বয়েমে ঢুকাইনি। বিচিগুলো আমার বাচ্চারা বলছে একসাথে দিয়ে দাও, মশলা মাখা হলে আমরা খেতে পারবো। তারপর ওরা বিচিগুলো সবগুলো খেয়ে ফেলেছে, আর অর্ধেকটা আচারও খেয়ে ফেলেছে। দেখেছেন এই বয়মের 1 বয়ম আচার হতো, এখন কতটুকু হয়েছে আপনারাই বলেন। এবার প্রমাণ দিয়ে দিলাম, দেখেছেন ওরা এরকম অবস্থা করে। তাহলে কেন রোদে শুকাবো বলেন? এই জন্য রোদে না শুকিয়েই সুন্দর করে আচারটা দিয়ে দিলাম। আর আমার নানু গতবার আসার সময় বলে গিয়েছিল যে আচার রোদে শুকানো লাগবে না, যদি তোমরা আচারটাকে ফ্রিজে রেখে দাও। তো সেখান থেকে ভেবেছি যে রোদে দেওয়া লাগে না, এখন আর ফ্রিজে রেখে দিলেই ভালো থাকে। আর যেহেতু আমরা অনেক ভিনেগার দিয়েছি, এই জন্য আচার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম আছে। আর আম্মু তো বললোই যে আমরা অনেক ছোচা, আমরা রাতে 2টা-3টা বাজে উঠি আচারগুলো খেয়ে ফেলি। এই জন্য আম্মুরা রোদে দেওয়ার ঝামেলা থাকে না আমাদের জন্য। আমরা আম্মু সুবিধা করে দিই, কিন্তু আম্মু আমাদেরকে এটার জন্য বকাবকি করে, বুঝলাম না। আসলে এই স্বভাবটা আমারও ছোটোবেলায় ছিল। তো ছোটোবেলায় আমি আমার ভাবিরা আচার সুগার দিলে আমি এইভাবে গিয়ে খেয়ে ফেলতাম, আর অনেক বকাও শুনতাম। কিন্তু এখন যে আমি কষ্ট করে আচারটা দেই, এটা আমি একদমই খেতে চাই না। মানে আমি চাই এটা জমা থাকুক, কিন্তু ওরা চাই খেয়ে ফেলি, এই আর কি অবস্থা। তো যাই হোক, বয়ামটা পরিষ্কার করে দিলাম মুখটা, আর দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।
আর এই তো আচার তৈরি করতে করতে এখান দিয়ে আমাদের দুপুরে আমরা কি খাবো সেটাই ভুলে গেছিলাম। পরে আম্মুর মনে পড়ছে কি রে আমরা দুপুরে খাবার আজকে খাবো না নাকি আচার খেয়েই থাকবো। আমি প্রথমে আম্মুকে বলেছি আম্মু আচার তৈরি করেছো একটু খিচুড়ি তৈরি করে নাও। আম্মু বলে যে আজকে তো ডিমও নাই, খিচুড়ির সাথে তো ডিম খেতে হবে। তো এই জন্য ভাবলাম যে থাক ফ্রোজেন ছিমের বিচি আছে ওটাকেই রান্না করে ফেলি, কারণ ওটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছ দিয়ে আম্মু ফ্রোজেন সিমের বিচিগুলো রান্না করে ফেলেছে। রমজানের সময় সিমের বিচি ফ্রোজেন করেছিলাম, কিন্তু মাশাল্লাহ এখন একদম ভালোই আছে, টেস্টও একদম খারাপ হয়নি। এবার আমরা সিমের বিচিটা অনেক সুন্দর করে ফ্রোজেন করতে পেরেছি, এক ফোঁটাও নষ্ট হয়নি। আমি ভাবছি যে এবার রমজানে কিন্তু আরও 4-5 কেজি দিয়ে দেবো, কি বলো? আমি যেভাবে ভেবে রাখছি, এখন তিশা বলতেছে আম্মু তোমার তো একটা ডিপ ফ্রিজ কিনতে হবে, তুমি যেভাবে ফ্রোজিং করা শুরু করে দিছো। তো যাই হোক, এখন দেখেন রান্নাবাড়া করলে কত দোয়াফালি হয়। এখন এগুলো অবশ্য বেশিরভাগ তিশাই ধোয়, কিন্তু আজকেও সুযোগ পেয়েছে তাই আমার হাতে ধোয়াচ্ছে, তা আমিও ধুয়ে ফেলছি আর কি। এমনি তো আজকে আমাদের অনেক কম থালা বাসন হয়েছে, আর আমরা কি করি কিছু একটা রান্না করার সময় 2-1টা থালা বাসন হলে ওগুলাই ধুয়ে ফেলি। তো অল্প অল্প করে ধুইতে ধুইতে আমি কিছুক্ষণ ধুয়ে ফেলি, আম্মু কিছুক্ষণ ধুয়ে ফেলে, তখন একদম আমাদের থালা বাসনগুলো কমে যায়। আর একসাথে ধুতে গেলে আমাদের অনেক পরিশ্রম হয়ে যায়, যে কোনো একজনের সবগুলো থালা বাসন ধুইতে হয়। এই জন্য আমি কি করি 1-2টা নোংরা হলেই ওটা ধুয়ে ফেলি। আর এইদিকে দেখেন আমাদের ঢাকনাটাও নোংরা হয়ে গিয়েছে, এই জন্য আমি ভাবছি ঢাকনাটা ধুয়ে তারপরে দিয়ে দিবে তরকারির উপরে। ঢাকনাটা তো আমি এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, ওটা আমার একদম প্লেট বাসনের স্তূপের নিচে পড়ে গেছে। তো যাই হোক এখন খুঁজে পেলাম, তো এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। তো সত্যি বলতে আসলে তরকারি যখন আমি রান্না করি, যখন পানি দিয়ে দিয়ে তরকারি দিয়ে, তখন আমি কখনোই ঢাকনা দিই না, কারণ তখন ঢাকনা দিলে তরকারির উপর যে তেলটা ভেসে ওঠে ওটা কিন্তু ঢাকনার উপরে উঠে যায়। এই জন্য সবসময় মনে রাখবেন যে তরকারিটা যখন বলক এসে যাবে তারপর ঢাকনা দিবেন, তাহলে তেলটা আর উপরে উঠবে না। আর এই তো এখানে থালা বাসন আমি কিছুক্ষণ আগে ধুয়ে গিয়েছিলাম, তখন এত বেশি পানি আমি এদিকে দিয়ে দিয়েছি। এই জন্য আম্মা এখন আমাকে বলছে যে তোমার থালা বাসন ধুতে সময় এত পানি কেমনে আসে? তো আমি বলছিলাম যে নানু থালা বাসন ধোয়ার সময় এত পানি আসে, এই জন্য আমারও আসে। তো এই তো এখানে আমরা ধনিয়া পাতা চাষ করেছিলাম, ওই ধনিয়া পাতাগুলো আম্মু নিতে ছাদে চলে এসেছে। আর আমাদের আজকে নয়নতারা গাছে সুন্দর একটা ফুলও ধরেছে। আর এরপরে ফ্রেশ ফ্রেশ গাছের ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এত ভালো লাগে গাছের ধনিয়া পাতার গ্রানটা। আর এখানে কবুতরকে খানা দিয়েছিলাম, কিন্তু কবুতর খাওয়ার বদলে পিঁপড়া সবগুলো খাই ফেলতেছে। তো আমি ভাবলাম যে একটু সরিয়ে দিই, হয়তো কবুতর আজকে দেখতে পাইনি। এখানে একটা বাগান বিলাস ফুলের গাছও ধরেছে, আর ফুলটা অনেক সুন্দর লাগছে। তা আমি আমাকে বলছিলাম যে আমাদের একদিন যখন বাড়ি কিনবো তখন একটা বাগান বিলাস গাছ সবার প্রথমে লাগাবো। আশায় থাকো, দেখি আল্লাহ কোন দিন আশা পূরণ করে। তো যাই হোক এখন বিকেলবেলা, তো বিকেলবেলা আজকে স্যুপ রান্না করব। স্যুপ কিন্তু আমার একদম পছন্দ না, কীভাবে যে মানুষ স্যুপ খায় আমি জানি না। আমার ছেলে মেয়ে স্যুপ পেলে তো কোনো কথাই নেই, ওরা যে খুশি হয়, ওদেরকে বলে আরও ভারী বাটি ভরে ভরে দিতে, কিন্তু আমার স্যুপ একদম পছন্দ না। তারপরেও আমি রান্না করি কারণ বাচ্চারা যাতে পছন্দ করে। তবে আমি নিজে স্যুপ তৈরি করি না, আমি রেডিমেড স্যুপে নিয়েই রান্না করি, কারণ এত সময় আমার নেই। তো এখানে আমি একটা টমেটো স্যুপ স্যুপে এনেছি, এটা টমেটো ফ্লেভার আছে, আর এখানে চিকেন স্টু আছে এরকম আর কি। আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি কর্ন স্যুপ নিয়ে আসবা, আম্মু এখানে টমেটো স্যুপ নিয়ে এসেছে। তো আমি বললাম যে টমেটো ফ্রিজে তুমি এতগুলো ফ্রোজেন করছো, ওগুলা দিয়ে তাও স্যুপ খাইতে পারতাম, তুমি এখানে আবার এত টাকা দিয়ে টমেটো স্যুপ কেন নিয়ে আসছো? আম্মু বলে যে আমি দেখতে পাই নাই, আমি ভেবছি এটা কর্ন স্যুপ, কিন্তু দিয়ে দিয়েছে আমাকে টমেটো স্যুপ। তারপরে আর কী করবো, তো একটু ডিম দিলাম একটু ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য, কারণ আমার টমেটো স্যুপটা একদম ভালো লাগে না, কিন্তু আজকে খেয়ে একটু মজা লেগেছিলো আমার কাছে। আরেকবার খেয়েছিলাম তখন ভালো লাগেনি, তো এখন দেখি যে না মজাই আছে। আর স্যুপের সাথে আমি একটা ডিমও দিয়ে দিলাম, ডিমটা আমি আস্তে আস্তে করে দিয়েছি, তাই স্যুপের উপর কত সুন্দর হয়েছে দেখেছেন। আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ব্যাস এতটুকুই, আর কিছুই দেব না। আর এখন বাচ্চাদেরকে দিয়ে দেব। তারপরেও কেন যেন এত সুন্দর করে রান্না করি আমার কি ভালোই লাগে না খেতে, আমার কেমন যেন লাগে, মনে যেন স্যুপ খাওয়া আর মিথ্যে কথা বলা একই সমান এমন লাগে। আর ওরা বলে নাকি অনেক পেট ভরে যায়। তো যাই হোক, তারপরে আমি এখন ওদেরকে বাটিতে করে করে দিয়ে দিচ্ছি। এই বাটিগুলো আমার মায়ের বাটি, কত সুন্দর দেখেছেন, অনেক সুন্দর লাগে। আমি বাটিগুলো সহজে নামাই না, তো এখন আমি সেই বাটিগুলো নামিয়ে স্যুপটা দিয়ে পরিবেশন করছি একটু সৌন্দর্যের জন্য। স্যুপের সাথে অন্তন অথবা চিপস থাকলে আরও বেশি ভালো লাগে। এখানে আমরা আমাদের চামচগুলো খুঁজেই পাচ্ছিলাম না। আমি যখন সি বিচে গিয়েছিলাম তখন আম্মুকে বলেছি যে গোল্ডেন কালার এক সেট চামচ কিনতে, তা আম্মু ওটা কিনেছে, ওটা আমাদের খুব ভালো লাগে। কিন্তু আমার বাসায় যখন আনার পর থেকে এগুলো ব্যবহার করার পর থেকে এখন একটা চামচও খুঁজে পাই না। আমাদের বাসায় কি হয় জানি না, চামচ আনলে কি চামচগুলো কই জানি চলে যায়, 1-2টা করে করে চামচ কমতেই থাকে, পরে আর 1-2টাই নেমে আসে, আর ওই চামচগুলো যে কই যায় আল্লাহই জানে।
তিনজনের জন্য 3 বাটি নিয়ে নিয়েছি, আর আমারটা এখনও পাতিনেই রয়ে গেছে, কারণ আমি মানে পছন্দ করি না, তো ওই জন্য অল্প একটু করে রেখেছি, এটা আমি পরে খেয়ে নেব। আর ওদেরকে এখন দিয়ে দিচ্ছি। তো ওরা তো খেয়ে আমার ভীষণ প্রশংসা করেছে, এতে আমার অনেক পেট ভরে গেছে, আমার আর খেতে হবে না। আজকে স্যুপের ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লেগেছিল। আমরা আর কখনো কাঁচামরিচ দেইনি, কিন্তু এই প্রথম দিলাম, খুবই ভালো লেগেছে। এখানে তাসিনও রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছে আজকে স্যুপটা, আম্মু অনেক মজা করে রান্না করেছে। আসলে আজকে আম্মু অনেক মজা করে রান্না করেছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।